আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি সজনা শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাই শাকগুলো ভালো করে বেছে নিব, একদম জানি ডাঁটি না থাকে। বেছে ধুয়ে চলে এসেছি কাটার জন্য। অনেকেই ছোট ছোট দেখে সজনা শাক কুচাবার পারে না, তাই এভাবে কুচিয়ে নেবেন, মানে যতটা পারা যায়। একদম তো ছোট ছোট শাক, এটা যতটা পারা যায় আমি ততটাই কুচিয়ে নেব। এই যে দেখুন, শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি রান্না করবার জন্য। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি একটা। রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। আর এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন থাকে, আর এটা আমাদের খুবই উপকারী শরীরের জন্য। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়। একটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন খুব সুন্দর করে ভেজে নিব। অনেকেই সজনা শাক থেকে গন্ধ পায়। এভাবে যদি ভাজি করা হয়, এটা থেকে কিন্তু একটু গন্ধ আসবে না, আরও সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর খেতে কিন্তু দারুণ মজা হবে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার অনেক সাইলেন্ট ভিউজ আছে, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কিছুক্ষণ পেঁয়াজ মরিচ ভাজার পরে এখানে আমি লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লবণটা একবারই দিয়ে দিলাম, যেহেতু ভাজি শাক, পরে কিন্তু দিলে সব শাকের সঙ্গে মিশবে না, তার কারণে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। আমার ভিডিও ফলো করে যদি কেউ শাকটা ভাজি করেন, তাহলে কিন্তু খেয়ে প্রশংসা করতেই হবে যে এতটাই মজা হয়। এখন কিন্তু এই শাকটা দেওয়া শেষ, আর দিয়ে কিন্তু একদমই ঢেকে দিব না, দিয়েই নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন, সাথে সাথেই কিন্তু কমে যাচ্ছে। শাকটা ভাজি করতে কিন্তু একদমই সময় লাগে না। এখন শুধুই নাড়াচাড়া করতেই থাকবো। আমি কিন্তু এক মুহূর্তের জন্য থামবো না। যতক্ষণ রান্না করব শুধু নাড়াচাড়াই করব। যেহেতু এখানে কোনো পানির ব্যবহার নাই, তার কারণে কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আর যেই শাকটা দলা পাকিয়ে যায়, সেটা কিন্তু খুন্তির সাহায্যে এরকমের নেড়ে চেড়ে ছাড়িয়ে দিতে হবে, নয়তো খেতে ভালো লাগবে না। এভাবে নেড়ে নেড়ে কিন্তু বারবার ছাড়িয়ে দিতে হবে যতক্ষণ শাকটা সিদ্ধ না হচ্ছে। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কিন্তু আমি সবার ভিডিওই লাইক দিয়ে দেখি। আর আমার নতুন বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে যত নতুন বন্ধু যুক্ত হয়, অবশ্যই কিন্তু আমি তাদের চ্যানেল ঘুরে আসি, বন্ধু বানিয়ে নেই। তাই প্লিজ সবাই বন্ধু বানিয়ে আসবেন, না বানিয়ে আসবেন না। আর দয়া করে কেউ শুধু কমেন্ট করে বেরিয়ে যাবেন না। যদি ভালো লাগে তাহলেই ক্লিক করবেন, নয়তো ক্লিক করবেন না। কারো ক্ষতি করার থেকে না দেখা ভালো। দেখুন, শাকটা কিন্তু আমার কথা বলতে বলতে ভাজি করা হয়ে গিয়েছে।
সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন, খেতে দারুণ মজা হয়। আল্লাহ হাফেজ।